পানি পিপাসা পেয়েছে। দেখি এখান থেকে পিপাসা নিবারণী করা যায় কিনা। একই কে তুমি? আমি আমি এই গায়েরই মেয়ে। নাম? আমার নাম ময়না। बहुत अच्छा नाम तुम्हारा। तुम्हार मतो ऐसा चुड़ोदिका लड़की हम कभी देखছি বলে মনে হচ্ছে না। কি চান আপনি? মানে আমি ওই নয়নী গড়ি থেকে এসেছি। যাব আমি ওই মুঘল হাটি নবাবের মহলে। হঠাৎ পানি পিপাসায় বুকটাই আমার পেটে যাচ্ছে, তাই কিছু পানি পাবার আশায় তোমার কাছে এলাম। বেশ তো, সামনে পুকুর আছে। পুকুর থেকে কি পানি করা যায়? যদি তুমি কিছু মনে না করো তাহলে তোমার ওই কলসি থেকে কিছুটা পানি দিলে আমি খুশি হতাম। সম্ভব নয় বলে আমি আপনার কাছে। কেন সম্ভব নয় প্যারি? অতিথিকে পানি দান করা এ যে মহাপুণ্যের কথা, তা যেন তুমি আমাকে ফিরে দিচ্ছ। দাও তোমার ওই কলসি থেকে কিছুটা পানি দিয়ে আমার তৃষ্ণাটা নিবারণী করা। বেশ, আপনি তাহলে পানি পান। দাও সুন্দরী, দাও। এবার আপনি আমার পথ ছাড়ুন। क्या होला বিবি? তৃষ্ণা না মিটিয়েই যে তুমি চলে যাচ্ছ। এসো এবার আমার কাছে। আমি আজ পরশু আছি, এই পরশুর হাতেই তোমার ওই ইজ্জতটা তুলে দিতে হবে। এসো এবার আমার পক্ষে এসো। এবার মৃত্যুর জন্য তৈরি হ। তার পূর্বে তোর জীবনটাই দিয়ে দিতে হবে। মৃত্যুর ভাই হেমন্ত দায় করে না শয়তান। আজ আমার ময়নার গায়ে হাতে আমার আগুন ধরে দিয়েছিস, তাই তো নারী নির্যাতনের অপরাধে তোকে হত্যা করে তোর মৃতদেহটা ওই সম্রাটের দরবারে পাঠিয়ে দেবো। তোদের বাদুর বাচ্চা, আই দিও। নারী নির্যাতনের অপরাধ কত কঠিন। হে তুমি কি করলে হেমন্ত দা? সামান্য একটা অপরাধের জন্য তুমি ওই মানুষটির হাত কেটে নিলে। হ্যাঁ ময়না, যে হাত দিয়ে ওই পশু তোমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে, আমি তার সেই দক্ষিণ হস্তটা কেটে এনেছি ওই সম্রাটের দরবারে পাঠিয়ে দেবো বলে। হেমন্ত দা, তুমি আমাকে এত ভালোবাসো হেমন্ত? হ্যাঁ ময়না, তোমাকে যে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হেমন্ত দা, হ্যাঁ ময়না,
হেমন্তদা, আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না হেমন্তদা। আমিও তাই ময়না, আমিও যে তোমাকে আমার হৃদয়ের স্থান দিয়েছি ময়না। বলো, তুমি আমাকে ছেড়ে কখনো যুদ্ধে যাবে না? না ময়না, তুমি যে আমার হৃদয়ে আছো, তাই তো তোমাকে আমি সকল সময়। হুঁশিয়ার যুবক, তুমি আমার হাতে বন্দী। সাবধান সম্রাটের নফর। তুমিও সাবধান হও যুবক, অস্ত্র ফেলে দাও বলছি, নইলে আমার পিস্তলের গুলিতে তোমার বক্ষ ভেদ করবে। বন্দি করে নিয়ে চলো ওকে। চল বেটা। হেমন্তদা, দুঃখ হেমন্তদা, করিস না ময়না, আজ আমাকে সম্রাটের দরবারে ধরে নিয়ে গেছে, কিন্তু সেখানে আমাকে ধরে রাখতে পারবে না। আমি আবার ফিরে আসবো তোর কাছে, আমি আবার ফিরে আসবো। হেমন্তদা, ওগো ঠাকুর, এখন আমি কি করব? সম্রাট খান যে তাকে ধরে নিয়ে গেল, এখন আমি কার কাছে যাব? কে বানবে আমার হেমন্তদাকে উদ্ধার করে? তোর চোখে জল কেন? বাবা, ও বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। সম্রাটের সৈনিকেরা হেমন্ত দাদাকে যে বন্দি করে নিয়ে গেছে বাবা। সম্রাটের মহলে নিয়ে গেছে, তার অপরাধ কি ছিল? সম্রাট সেনাপতি আমাকে বেজ্জতি করতে এসেছিল বাবা, তাই তো হেমন্ত দাদা ওই সেনাপতির হাত কেটে দিয়েছিল বাবা। এ কি শুনালে মা? বিচারে হবে, আমার হেমন্তর বিচারে হবে। হলো না, হলো না মা, আমার স্বপ্ন বুঝি আর সফল হলো না। আমার সকল আশা ভেঙে চৌচির হয়ে গেল মা। বাবা, তাহলে কি আমি আর হেমন্ত দাকে ফিরে পাবো না বাবা? না 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 মা, আমি যে আর কিছুই বলতে পারছি না। আমার যে সকল আশাই শেষ হয়ে গেল, আমার সকল আশা হৃদয় থেকে মুছে গেল। কি হলো অবিরাম, কাঁদছ কেন? সর্বনাশ হয়েছে সর্দার, হেমন্ত দাকে শয়তান আকরাম খা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে, তার অপরাধ সম্রাট সেনাপতির ময়নার ইজ্জত লন্ডনে উদ্ধুত হলে হেমন্তকে সেনাপতি তুলে নিয়ে গেছে। বুঝেছি অবিরাম, ওরা আর আমাকে মানুষ রূপে বাঁচতে দিল না। আমি বুঝেছি অবিরাম, ওরা আমাকে আর মানুষের মতো বাঁচতে দিল না। ময়না সর্দার, হ্যাঁ, একমাত্র হেমন্তকে আমি সন্তান রূপে পেয়ে সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ডাকাতি, লোট সব কিছু ছেড়ে ভুলে গিয়েছিলাম আমি আমার অতীত। কিন্তু আবার রাজার লোকেরা আমার মাথায় খনি চাপিয়ে দিয়েছে। চলো অবিরাম করে চলো, আমি যাচ্ছি হেমন্তকে উদ্ধার করে যেমন করে হোক আমি ওই সম্রাটের দরবারে হেমন্তকে ফিরিয়ে নিয়ে আসবো, আসবই। আরে বেশ সর্দারে কাকা, বড় হয়েছে সর্দার কাকা, পারবে তুমি, পারবে তুমি আমার হেমন্ত দাদাকে রক্ষা করতে? বড় হয়েছি বলে এখনো আমার বাহুর শক্তি কমে যায়নি ময়না। এই রাঙ্গা সর্দার বাঘের নেই হুঙ্কার দিয়েই আবার শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়বে। তারপরে যে শয়তান আমার সামনে আসবে তাকে আমি চিরতরে ঘুম পাড়িয়ে দেব। কাকে ঘুম পাড়িয়ে দিবে সর্দার? আমার চির শত্রুদের, যারা হেমন্তকে ধরে নিয়ে আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। যাক না, এই পরের ছেলের জন্য এই তোমার এত চিন্তা কিসের? পরের ছেলে? আপনি কাকে পরের ছেলে বলেছেন পণ্ডিত মহাশয়? কেন, ওই হেমন্ত, তাকে তো তুমি কুড়িয়ে পেয়েছো। পেয়েছি সত্যি,
কিন্তু তার উপর আমার বিরাট কর্তব্য রয়েছে। তোমরা জানো না সেই কাহিনী, শয়তান আকরাম খাঁ তার মামাকে নির্মমভাবে হত্যা করেছে। তার বাবা সতীশ তাকে আমার কুলে তুলে দিয়ে বললেন, সর্দার তুমি তাকে বীরের সালামত করে তোলো। তাই আমি তাকে বীরের সালামত করে তুলবো, সে যেন পারে তার মাতৃহত্যার প্রতিশোধ নিতে, মাতৃহত্যার প্রতিশোধ নিতে। পেয়েছি, আসল খবরটা আমি পেয়েছি। কি হলো অবিরাম? চলো এবার আমরা ঘরে ফিরে যাই। চলো চলো বাবা। এই খবরটা এখন আপনার খাগে দিতে পারলেই আমি পাবো অনেক টাকা পুরস্কার। জয় গুরু, এই তুমি ভরসা। জয় গুরু, তুমি ভরসা। এই হ্যালো, উজির সাহেব মহারাজ, সামান্য হিন্দুর বাচ্চা হয়ে আমার মহামান্য সিপাহী সারা আজিম খান হস্ত কেটে নিয়েছে। বলুন বলুন, সে অনামতি ভাষায় এত বড় তোর সাহস, সে পেরেও কোথার থেকে? আমি তাকে এমন শাস্তি দেব যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তাই করুন জনাব, নইলে সামান্য হিন্দুগুলো বুঝুক আর সহজ দিন দিন বেড়ে চলেছে মহারাজ। বেয়াদব হিন্দুগুলো বুঝুক, সম্রাটের কর্মচারীকে বেয়াদতি করলে তার শাস্তি জীবন দিয়ে তার খেসারত দিতে হয় মহারাজ। আমি ভেবে আশ্চর্য হচ্ছি যে সম্রাটের কর্মচারীকে এমন দুঃসাহস শাস্তি দেওয়ার মতো দুঃসাহস সে পেল কেমন করে? মুঘল হাটিতে এমন দুঃসাহসী নওজোয়ান আছে, তাও যেমন মোটেই জানা ছিল না উজির সাহেব। তাই বলছি জনাব, সেই বেয়াদবকে কঠোর শাস্তি দিন, যা দেখে তামাম মুঘল হাটির মানুষ আতঙ্ক সেরে উঠুক মহারাজ। আমি ভাবছি এই অন্যায়ের কি শাস্তি হতে পারে? আমার বিচারে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড মহারাজ। আপনার যুক্তি সত্যি প্রশংসনীয় উজির সাহেব। আমি সেই বেয়াকুবকে এমন কঠিন শাস্তি দেব যা দেখে তামাম এই নয়নগড়ের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। বিচার করুন জনাব, বিচার করুন। ওই হিন্দু কাফেরের আপনি বিচার করুন। বিচার আমি ঠিকই করবো আজিম খাঁ, যে তোমার হস্ত ছেদন করেছে। সে তুমি সেই বেয়াদবকে ধরে আনতে পারলে না। শক্তির পরীক্ষায় তার সাথে আমি পেরে উঠতে পারিনি জনাব। আমার অপরাধ ক্ষমা করবেন। হঠাৎ বেকাদাই পড়ে তার কাছে তুমি পরাজয় বরণ করে নিলে। সে তো তোমার একটি হাত কেড়ে নিয়েছে। আমি হলে তো তোমাকে হত্যা করতাম। মহারাজ, আপনি কি আমাকে বেয়াজ্জতি করছেন? ইজ্জত বোধ কি তোমার আছে আজিম খাঁ? একটা সামান্য হিন্দুর ছেলে হয়ে যে আমার মহামান্য সিপাহী সারা আজিম খাঁর হাত কেটে নিতে পারে, আর তুমি এসেছো তার বদলে হয়ে আমার কাছে বিচার চাইতে। এমনি তাগত নিয়ে আজ তুমি আমার এই নয়নগড়ের প্রধান সিপাহী সারা। তাই বলে একজন সিপাহী সালারকে এমন কঠিন শাস্তি মহারাজ, আর তার বিচার হবে না মহারাজ। বিচার আমি ঠিকই করব। সম্রাটের হাত থেকে আজ পর্যন্ত কোনো অপরাধী ক্ষমা পায়নি, আর আজও তা পাবে না। কোথায় সে হিন্দু কাফের? আমার সৈন্যরা তাকে বন্দি করে রেখেছে। কই হে, পাঠিয়ে দে হিন্দু কাফের বাচ্চাকে। প্রণাম নিন জনাব। কি নাম তোমার? হেমন্ত দেব। হেমন্ত দেব, তুমি নাকি আমার মহামান্য সিপাহী সালার আজিম খাঁর একটি হাত কেটে নিয়েছ? বলো এত বড় দুঃসাহস তুমি পেলে কোথা থেকে? অভিযোগ সত্য জনাব। তোমার এত বড় শ্রদ্ধা যে
সামান্য একজন হিন্দুর বাচ্চা হয়ে আমার এই মহামান্য সিপাহী সালার আজিম খার হাত কেটে নিয়েছ, জানো জানো এর শাস্তি কি হতে পারে? হ্যাঁ জানি, ওই তো আমার মৃত্যুদণ্ড। মৃত্যুকে তুমি ভয় করো না? না, হেমন্ত দেব মৃত্যুর ভয়ে কর্তব্যের পথ থেকে পিছিয়ে যায় না। বিচার হুকুম দেন জনাব, আমি এই কাপের বাচ্চাকে হত্যা করি। খামোশ আজিম খাঁ, সম্রাটের সম্মুখে দাঁড়িয়ে আর তোমাকে বীরত্ব দেখাতে হবে না, হত্যা করতে হলে আমি করব। আপনার সিপাহশালা আমার গায়ে প্রবেশ করে আমার মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করবে, আর আমি আর উপযুক্ত জবাব দিয়েছি বলে আমার শাস্তি হবে কঠিন নির্মম আচার্য সম্রাটের বিচার। হতো না, তুমি যদি মহামান্য সিপাহী শাহ আজিম খার মৃতদেহটা আমার রাজ দরবারে পাঠিয়ে দিত, তাই বলে কি এমন কঠিন শাস্তি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভোগ করতেই হবে। তাহলে কি শাস্তি আমার অনিবার্য? হ্যাঁ, তোমাকে আমি এমন শাস্তি দেব যা শুনে তামাম এই মোগল হাটের মানুষ আশ্চর্য হয়ে যায়। জনাব, জনাব, হ্যাঁ, তোমাকে আমি এমন শাস্তি দেব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। কিন্তু আমি ভাবছি কি শাস্তি তোমাকে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার শাস্তি হবে মুক্তি। জনাব, এখানে শেষ নয়, তোমাকে আমি সারা জীবনের জন্য কারারুদ্ধ করে রাখবো। সারা জীবন আমি কারা যন্ত্রণা ভোগ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে লৌহ বেষ্টিত কারাগার নয়, আমার এই দেই কারাগার। জনাব, হ্যাঁ নৌজান, এসো এসো আমার পক্ষে এসো। সত্যি জনাব, আপনার মহানুভব। জানো নৌজান, এতদিন যাবৎ আমি তোমার মতো একজন বীর পুরুষ খুঁজছিলাম, কিন্তু আজ আমি তা পেয়েছি। যে নৌজান আমার এই মহামান্য সিপাহী সালার আজিম খার হাতে কেটে নিতে পারে, তার মতো বীর যোদ্ধা আমার যে খুবই প্রয়োজন। হ্যাঁ, আজ থেকে তুমি হলে আমার প্রধান সিপাহী সালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন পর আমি আমার যোগ্য ব্যক্তিকেই খুঁজে পেয়েছি। জনাব, কি তাহলে? বিচার আমি ভুল করিনি আজিম খাঁ, বিচার আমি ঠিকই করবো, তবে হেমন্ত দেবের নয়, বিচার করবো আমি তোমার। হ্যাঁ তোমার। আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। অসম্ভব, ক্ষমা তুমি পাবে না। আজ থেকে তোমাকে আমি সিপাহী সালার পদ থেকে দরখাস্ত করলাম। একদিন আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম আমার এই সম্মানিত শাহী তরবারি খাড়া, আজ আমার পুনরায় তোমার কাছ থেকে কেড়ে নিলাম এবং এই সম্মানিত তরবারি দান করবো আমি হেমন্ত দেবকে। হেমন্ত দেব গ্রহণ করে সম্রাটের দেওয়া সম্মানিত এই শাহী তরবারি। আপনার মহানুভবতার কথা আমার স্মরণ থাকবে জনাব। পারবে হেমন্ত, যে সত্যিকারের মানুষ তার মাঝে যে স্বয়ং ক্ষুধা তারাও বিদ্যমান। আর আজিম খাঁ, তুমি আমার সম্মুখ থেকে এই মুহূর্ত থেকে দরবার থেকে চলে যাও। তোমাকে দেখতে যে আমার ঘৃণা হচ্ছে, যাও বলছি। তাই যাচ্ছি জনাব। হেমন্ত দেব, এবার তুমি বিশ্রাম নাও গিয়ে। আমি তাই যাচ্ছি জনাব, তবে যাবার পূর্বে আমি বলে যাচ্ছি আপনার দেওয়া এই সম্মানিত তরবারি রক্ষা করতে আমি আমার জান দেব, তবু আমার ইজ্জত দেব না। বেশ, হুজুর সাহেব, আপনি ভেবে আশ্চর্য হচ্ছেন,
একই সম্রাটের বিচার সম্রাট আফজাল বিচারে কোনোদিন ভুল করে নাই আর আজও করবে না। কোথায় কোথায় সম্রাট? আমি সম্রাটের শক্তি পরীক্ষা চাই। সম্রাট তোমার সম্মুখে দাঁড়িয়ে। তুমি রাঙ্গা সর্দার। রাঙা সর্দার, কি চাই তুমি আমার কাছে? শক্তি পরীক্ষা, আসল শক্তি পরীক্ষা দিন। তুমি কি উন্মাদ? অনেকটা তাই, আপনার লোকেরা আমাকে উন্মাদ বানিয়েছে, আমার ছেলেকে ধরে নিয়ে আমার মাথায় খোঁজ চাপিয়ে দিয়েছে, তাই আমি চাই সম্রাটের খোঁজ। হুঁশিয়ার বদতমিজ, সিপাহী সারা দাঁড়িয়ে যাচ্ছেন কি? চালান যাবো। আসল এসে দেবে তোমার শক্তির পরীক্ষাটা চিরতরে মিটিয়ে দেয়। আপনাকে রক্ষা করবে। আমি আছি। আসল পরীক্ষা হয়ে যাক। ইচ্ছা করলে আমি আপনাদের দুজনকে হত্যা করতে পারি, কিন্তু তা আমি করব না। এবার আমার পুত্রকে ফিরে দিলেই আপনারা মুক্ত। কে তোমার পুত্র? হেমন্ত সেন। হেমন্ত সেন? হ্যাঁ। হেমন্ত সেন তোমার পুত্র? হ্যাঁ। আপনি তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তাকে উদ্ধার করতে আমি এই সম্রাট দরবারে এসেছি। পুত্র নামাও সর্দার। এবার আমি বুঝতে পেরেছি বীরের সন্তান বীরই হয়। তোমার ছেলে আজ এই নয়নগরের প্রধান সিপাহসালা। প্রধান সিপাহসালা? আমার ছেলে আজ প্রধান সেনাপতি। বাহ বাহ, কি আনন্দ! আমি গিয়ে গায়ের সবাইকে গিয়ে বলি, ওরে তোরা কে কোথায় আছিস? দেখে যা, আজ রাঙ্গা সর্দারের ছেলে হেমন্ত নয়নগরের প্রধান সিপাহসালার। যেমনি বাপ তেমনি তার ছেলে। উজির সাহেব, এবার চলুন, আমরা বিশ্রাম নেই। তাই চলুন মহারাজ, তাই চলুন। বিশ্বের সংবাদ, তাকে যে হত্যা না করতে পারলে এই বস্তু যে আবার কিছুতেই হবে না। না না, যেমনই করি হোক এই বস্তু থেকে মামসতেই হবে। নবাবকে খুঁজে বের করতেই হবে, তাছাড়া আবার পথের কাটা পরিষ্কার হবে না। কি সংবাদ সিপাহসালা? সংবাদ শাহজাদা। কি দুঃসংবাদ? রাঙ্গা সর্দার স্বাধীনতা ঘোষণা করেছে শাহজাদা। রাঙ্গা সর্দার স্বাধীনতা ঘোষণা করেছে? হ্যাঁ, আল্লাহ বাড়াই দেন। এই আচ্ছা, ঠিক আছে। ফরমান। দেখি দেখি রাঙ্গা সর্দার ফরমানে কি লিখেছে। শাহজাদা আকরাম খান এখন থেকে 19 বৎসর পূর্বে সম্রাটের কাছে প্রেরিত খাজনার 50,000 টাকা আপনি লুট করে নিয়েছেন, আর আপনি ওয়াদা করেছিলেন বিনিময়ে আমার মানিক চর আমার স্বাধীন করে দিবেন।
কিন্তু এই পর্যন্ত আপনার সহা অনুমোদন না পারার কারণে এবার স্বেচ্ছায় যদি আপনি স্বীকৃতি দেন তাহলে তো ভালোই, নইলে লড়াই করে হলেও আমি মানিক চোরের স্বাধীন ঘোষণা করব। এটি সর্দার সম্ভব একটা সামান্য দস্যু সাই সেও কিনা চাই ওই মানিক চোরের স্বাধীনতা। জানে যেমন করি হোক রাঙ্গা সর্দারকে ধরে আনা চাই। তাই হবে শাহজাদা, যেমনই করে হোক ওই রাঙ্গা সর্দারকে আপনার দরবারে ধরে আসবই শাহজাদা। শয়তান রাঙ্গা সর্দার, তোমার মরার পালক গজিয়েছে, তথায় তুমি বুঝতে পারবে এর প্রতিফল কত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর মানে এই সাংঘাতিক ভয়ঙ্কর। জয় গুরু, এই তুমি ভরসা। কে কে তুমি? মানে সমাজপতি এই চিরি চিরি ভারতী গোসাই। বাবার নাম সারথী গোসাই, দাদার নাম এই প্রভাতী গোসাই। আমি মূর্খ, আমি হলাম এই সমাজপতি। কেন কেন দরবারে এসেছো তাই বলো। দুঃসংবাদ, তা মানে এই সুসংবাদ। সুসংবাদ? হ্যাঁ, আপনাদের খুশির সুসংবাদ। বলুন বলুন কি সুসংবাদ? মানে ওই হেমন্ত বলো। রাঙ্গা সর্দারের এই পালক পুত্র। কে চাই সে? আপনার মৃত্যু। আমার মৃত্যু? আমার মৃত্যু চাই সাম্বাল দস্যুর বলা হেমন্ত। আরে আর চাইবই কি? তার বাবার নাম সতীশ। সতীশ মারা যাবার পর আপনি নাকি তার চিরিকে হত্যা করেছেন। হ্যাঁ গোসাই মশাই, আপনি সত্যি শুনেছেন। তাই সে আপনাকে হত্যার উদ্যত নিয়েছে, তাই ষড়যন্ত্র চালিয়েছে। হেমন্ত হেমন্ত হেমন্ত, তুমি যেখানে থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবই। এই সহজে তা পারবেন না হুজুর, সে থাকে ওই অনেক দূরে। কোথায় কোথায় সে? সম্রাট আফজাল শেখের মহলে। সম্রাট তাহলে গ্রেফতার করেছে? না, তাকে ওই সেনাপতির পদ নিয়োগ করেছে। সেনাপতির পদ দিয়েছে? আমার চিরশত্রু হেমন্তকে সেনাপতির পদে নিয়োগ করেছে। যাক, তুমি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে গোসাই? পারবো পারবো না মানে আমি সাহায্য করব, তবে একটি শর্তে। বলুন বলুন কি সে শর্ত? আঙ্গা সর্দারকে ধরিয়ে দিলে এই সুন্দরী ময়না হবে আমার। ময়না? সে আবার কে? হেমন্ত রাস্তা। বেশ, আমি যদি আপনার সহায়তা জয়ী হতে পারি তাহলে ওই ময়নাকে আপনার হাতে তুলে দেব। কিন্তু তার পূর্বে ওই ময়নাকে আমার হাতে তুলে দিতে হবে। আপনার হাতে মানে? ভয়ের কিছুই নেই পণ্ডিত মশাই, আপনার ময়না আপনারই থাকবে। অর্থাৎ হেমন্ত যখন শুনবে তার ওই বাচ্চাটা আমার হাতে বন্দি, সে তখন সে উল্কার মতো ছুটে আসবে ওই তার ময়লাকে উদ্ধার করার জন্য। আর তখনই আমি তাকে গ্রেফতার করে তার জীবনের লীলা শেষ করে দেব।
আর ময়নাও হবে আপনার। এই অতি উত্তম বুদ্ধি আপনার। আজ যে আপনার ময়না আপনার হাতেই তুলে দিব। আরে শুনুন পণ্ডিত, আপনার দ্বারা আমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনার শাস্তি কেউ রোধ করতে পারবে না পণ্ডিত মহাশয়। আমার দ্বারাই ক্ষতি হবে? না না না, জয় গুরু, এই তুমি ভরসা। শাহজাদা, কি কয় কি শুন- আবার ওই রাঙ্গা সর্দারে ওই দর্প বিচ্ছিন্ন না করতে পারলে আমার মনে কিছুতেই শান্তি আসবে না। আপনার ইজ্জত রক্ষাতে আমার জান নিব শাহজাদা। তবে আমার একটা আরজি শাহজাদা। বলুন বলুন কি সেই আপনার আরতি? আপনি ওয়াদা দিয়েছিলেন আপনার ভগ্নী আসমানিকে আমার হাতে তুলে দিবেন। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এই মস্তদে বসার পর কিন্তু আমি বলছিলাম কি শাদির কাজটা শেষ করলে ভালো হইতো শাহজাদা। ধীরে শিবসালার ধীরে আসমানি হবে তোমার, চিরদিন তোমারই থাকবে। আমি যখন জবান দিয়েছি তার এক বিন্দু মাত্র নড়চড় হবে না। আগে আগে আমি বিপদে মুক্ত হই, তারপর হবে আসমানি আপনার। আসমানি আসমানি আসমানি, আমি তোমাকে বাবার আশায় তোমার ভাইয়ের সাথে হাত মিলিয়েছি, শহীদ বেঈমানের পথে পা মিলিয়েছি। তোমার এই সব শুরুতে আমার চোখে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিয়ে করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি ফিরে আসবে না। আসমানির দিলেও শান্তি পাবে না যতক্ষণ পর্যন্ত ওই ভাইজানের পালিত কুকুরগুলোকে শায়েস্তা না করব। শাহজাদি, তুমি আমাকে কুকুর বললে? আরে কুকুরকে কুকুর বলবো না তো কি বলবো? 2 দিন পরে তুমি আমার বিপদে যাচ্ছ। সেটা তোমার আকাশ পরিকল্পনা। আমার সাহায্যে তোমার ভাই পাবে মসনদ, আর আমার ভাইয়ের সাহায্যে তুমি পাবে তার ভগ্নী। কি করে সম্ভব? শাহজাদি, তুমি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে চলেছ। তুমি সাথে ভঙ্গি বলে আমি তোমাকে ছাড় দেব না। কি করবেন আপনি? তোমার উপর দেওয়াক আমি ভেঙ্গে চুরমার করে দিব। আর আপনিও জেনে রাখুন একটি কথা, ভাইজানের কর্মচারী হয়ে আমাকে চোখ রাঙাবেন সেটা কিন্তু কখনোই আমি সহ্য করব না। এত বড় দেমাক তোমার? তাহলে এসো এসো, তুমি আমার ভোগকে চেয়ে এসো। ছেড়ে দে বলছে আমাকে। না না, ছেড়ে দেব না। ছেড়ে দে বলছো। কে? শাহালম। হ্যাঁ শাহালম, ওকে ছেড়ে দে বলছে। ওকে ছেড়ে দিয়ে নিজের জীবনটা বেশ, এসো তবে। আই রে বেমান। এসো তুমি। নিজের নেতৃত্ব স্বীকার কর শয়তান। আর যদি কোনোদিন এই শাহজাদির ইজ্জতে লুণ্ঠনে উদ্যত হই তাহলে তোর 2 হাত আমি কেটে দেব। ঠিক আছে, আজকের বেজ্জতি কথা আমার চিরদিন মনে থাকবে। যাও ভাগ এখান থেকে, যাও আসমানি, এভাবে আর একা একা বাইরে এসো না।
বন্ধু, আমি জানি ওই শয়তানটা আমাকে শান্তিতে কিছুতেই থাকতে দিবে না বন্ধু, কিন্তু তুমি থাকতে আমার কোনো ভয় নেই। আমি আমি যে তোমাকে অনেক অনেক তাই বেশি নাকি? ভালোবাসি বন্ধু। হ্যালো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, সত্যি তুমি যে আমারি, তাই নাকি? আমারি আমারি আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি অন্তরে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম প্রেম, তেরি নাম আশা, অন্তরে তুমি এমনই ভালোবাসা, তেরি নাম প্রেম, তেরি নাম আমাকে তুমি যে না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 জীবনের চেয়েও কিছুই নাই দামি, জীবন তোমায় দিলাম আজ আমি, জীবনের চেয়েও কিছুই নাই দামি, এ জীবন তোমায় দিলাম আজ আমি, আমাকে ছেড়ে তুমি যেও না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি আমারি তোমারি। চলো বন্ধু, এবার ঘরে চলে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। ভাই সাহেব, তোমরা তো জানো আমার এলাকার মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারে না, স্ত্রী পুত্রদের ভালো একখানে কাপড় দিতে পারে না,
তারপর শয়তান আকরাম খার শেষ অত্যাচারের শেষ নেই। তাই আমি এই মানিকচরকে স্বাধীন বলে ঘোষণা করলাম। তার পরিপ্রেক্ষিতে ওই শয়তান আকরাম খাঁ আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে। আমার এলাকার যাকে তাকে ধরে নিয়ে চাবুকে মারছে। এখন আর চুপ করে তোমাদের বসে থাকার সময় নাই। তোমরা সেই অত্যাচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে আমার এই স্বাধীন মানিকচরকে স্বাধীনতা রক্ষা করবে। আমরা তাই করব সর্দার। সাব্বাস, এটাই তো আমি তোমাদের কাছে আশা করেছিলাম। এখনই থেকে তোমরা তৈরি থাকবে। যদি রাজ সৈন্যরা নিরীহ মানুষের কোনো অত্যাচার করে তাহলে সেই জালিমদের এই দেশের মাটিতে চিরতরে ঘুম পাড়িয়ে দেবে। যেন একটা রাজ সৈন্য এই রাজপ্রাসাদে ফিরে যেতে না পারে। ঠিক আছে সর্দার। তাই ভয় করো না। আমি ভগবানের নামে দীপ্তি করে বলছি যে যেমন করে হোক আমি এই মানিকচরের স্বাধীনতা রক্ষা করবই। পরম খুদাও তালা তোমার উপরে সেই শক্তি বর্ষিত করবেন সর্দার। আপনি সংসার ত্যাগী ফকির। আমি চাই এই মানিকচরের মানুষের মুক্তি। তাই দেশের মানুষকে মুক্তি করতে পরম খুদাও তালার দরবারে আমি প্রার্থনা করছি সর্দার। আপনি দয়া করবেন ফকির সাহেব, আমি যেন অপরাধীনের শৃঙ্খলা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে পারি। ফকির সাহেব পারবে বেটা, নিশ্চয়ই পারবে। আমি থাকবো তোমার পাশে, তোমার সকল শক্তির উৎস যোগাতে। আপনি আমার পিছনে থাকলেই আমি আরো দ্বিগুণ শক্তি বলিয়ান হই। যেমন করে হোক আমি এই মানিকচরকেই স্বাধীন করে ছাড়বই। আপনি আমাকে দোয়া করবেন ফকির সাহেব, আপনি আমাকে দোয়া করবেন। ভালো বেটা, আমি যে তোমাকে সাহায্য করতে এসেছি, আমি যে মানুষকে উপকার করে শান্তি পাই, আমি যাই বেটা, আমি যাই রক্ষমা ফকির সাহেব। ভালো ভালো বেটা, আজ থেকে আপনি আমার এখানে থাকবেন। আমি আপনার সকল ব্যবস্থা করে দেব। কারণ আপনার মতো লোক আমার পাশে পেলেই আমি আবার শক্তিতে দ্বিগুণ বলিয়ান হই এই মানিকচরকে রক্ষা করবো। চলুন ফকির সাহেব, আমার সাথে চলো। চলো বেটা, তাই করুন সর্দার।